কিছুই বলো ঢাকা ব্যাংক সম্পর্কে। আমরা আসলে অনেক লম্বা সময় ধরে আছি এবং আমাদের ইচ্ছা আমরা সামনেও একটা লম্বা সময় মহিলা টিমের সাথে থাকবো। বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু আমরা আসলে এই স্পন্সরশিপটার এগেনস্টে আপনাদের যদি একটু মিডিয়ায় আমাদের ঢাকা ব্যাংকের লোগোটা আর একটু প্রেজেন্সটা থাকে, এই একটা রিকোয়েস্ট। এটা আপা আগেও সবসময় বলে, একটু আমার তরফ থেকে। আর এই টিম সম্পর্কে আমি আসলে তো রেগুলার আসি না, বাট ইদানিং আসা হচ্ছে এবং জর্ডানে যাওয়ার আগে একবার আসলাম, তারপর মায়ানমার যাওয়ার আগে আসলাম। এবং এই যে আপার র্যাঙ্কিংগুলি বলে, আমার কাছে এখন না এই র্যাঙ্কিংগুলি আর শুনতে মানে আশ্চর্য লাগে যে মানে এই যে আমাদের ওমেন টিম, এরা আসলে মানে যত রকম অ্যাডজেক্টিভ আছে কিছুই আর ওদের জন্য এখন আর বাকি নাই। মানে ওরা আসলে ফ্যান্টাবুলাস, স্টানিং, মার্ভেলাস, মিরাকল সবই বলা যায়। কেননা এই যে 55, 60, 65 র্যাঙ্কিং, আমাদের র্যাঙ্কিং 128। তো এদেরকে যেভাবে 7-0 গোলে হারিয়ে দিল মনে হয় বাহরাইনকে, মানে ওদের র্যাঙ্কিং 90-র ঘরে। তারপর আমরা মায়ানমারকে গিয়ে মায়ানমারের ওখানে হারিয়ে আসলাম। জর্ডান 55 র্যাঙ্কিং এর দল, ওদের দেশে গিয়ে মানে আমরা 2-2 গোলে ড্র করেছিলাম। সো এই যে রেজাল্টগুলি আমাদের এক্সপেকটেশনকে এমন লেভেলে নিয়ে গেছে, এখন এই যে সাফ ফুটবল শুনতে খুব মানে হালকা মনে হয়। বাট আমি একটু আগে আফিদাকে বলছিলাম যে এখানেও কিন্তু নেপাল আছে, ইন্ডিয়া যদিও নাই, বাট কোনো দলকেই ওইভাবে দেখার কিছু নাই। আর অলওয়েজ সব ধরনের শুভকামনা এই দলের জন্য থাকলো। এবং যেটা আপা বলেছে, একটু আমাদের ঢাকা ব্যাংকের জিনিসটাকে যদি মিডিয়াতে একটু হাইলাইট বা প্রেজেন্সটা থাকে, এটাকে কামনা করে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই।